মাননীয় স্পিকার, আমার বিষয়টি ছিল পিরোজপুর ১-এর সদর নাজিরপুর জিয়ানগর উপজেলায় সুপেয় পানির সংকট নিরসন ও লবণাক্ততা দূরীকরণ জনস্বার্থে পর্যাপ্ত ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট ও গভীর নলকূপ স্থাপন প্রসঙ্গে। মাননীয় স্পিকার, ভৌগোলিক অবস্থার কারণে পিরোজপুরের পানিতে লবণাক্তর পরিমাণ অনেক বেশি, যে কারণে এখানকার মানুষগুলি নানা রকম রোগবালাইতে আক্রান্ত হচ্ছে। জলবায়ু পরিবর্তনের কারণে লোনা পানির লোকালয়ে ঢুকে সুপেয় পানির উৎসগুলি নষ্ট হয়ে যাচ্ছে। নিরাপদ পানির অভাবে উপকূলীয় অঞ্চলের মানুষ বিভিন্ন রোগ সহ নানাবিধ জটিলতায় ভুগছে। মাননীয় স্পিকার, একই সাথে আমাদের ৩টি উপজেলার পাশাপাশি আমার একটি পৌরসভা আছে। মাননীয় স্পিকার, এটি ১৮৮৫ সালে প্রতিষ্ঠিত হয়েছিল, যেটি বাংলাদেশের অন্যতম প্রাচীন একটি পৌরসভা এবং ক শ্রেণীভুক্ত পৌরসভা। এই পৌরসভার জনসংখ্যার পরিমাণ মাননীয় স্পিকার প্রায় ১,২০,০০০। কিন্তু দুর্ভাগ্যজনক হলো সত্য যে আমাদের এখানে একটি মাত্র ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট থাকার কারণে প্রতিদিন এখানে প্রায় ২০ ঘন্টা ৬টি মোটর পাম্পের মাধ্যমে মাত্র ৪০ ভাগ এলাকায় পানি সরবরাহ দেওয়া সম্ভব হয়। মাননীয় স্পিকার, এখানে প্রতিদিন ৩ লক্ষ পানির উৎপাদন আছে, অথচ চাহিদা আছে ৯ লক্ষ লিটারের। পিরোজপুর পৌরসভায় পানি গ্রাহক আছে ৮,০০০ মাননীয় স্পিকার, কিন্তু গ্রাহকদের কাছে পানি পৌঁছানো যাচ্ছে মাত্র ৩,০০০ মানুষের কাছে। এখানে প্রতিদিন একবার করে পানি সরবরাহ দেওয়ার কথা মাননীয় স্পিকার, কিন্তু গত ১-২ সপ্তাহ ধরে এখানে ২ দিন ৩ দিন পরও পানি পৌঁছানো সম্ভব হচ্ছে না। মাননীয় স্পিকার, আপনার মাধ্যমে আমি এটি হল আমার উত্থাপনের বিষয়। মাননীয় স্পিকার। ধন্যবাদ মাননীয় সদস্য। স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহ আলম, আপনি আপনার বিবৃতি দিতে পারেন। বিসমিল্লাহির রহমানির রহিম। মাননীয় স্পিকার, আপনার মাধ্যমে সবাইকে সালাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এই সংসদে প্রথম আমি দাঁড়িয়েছি কথা বলার জন্য। এই কারণে আমার নির্বাচনী এলাকা বগুড়া ২ মহাস্থানগড় খ্যাত শিখগঞ্জ উপজেলার সকল ভোটার এবং জনসাধারণের প্রতি এবং মাননীয় প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা জানিয়ে ১২৭ পিরোজপুর ১ মাননীয় সংসদ সদস্য জনাব মাসুদ সাইদির প্রশ্নের উত্তর মাননীয় মন্ত্রী জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের পক্ষে আমি মহান জাতীয় সংসদে উপস্থাপন করছি। স্থানীয় সরকার বিভাগের আওতাধীন জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর কর্তৃক পিরোজপুর ১ এর সদর নাজিরপুর জিয়ানগর উপজেলায় সুপেয় পানির সংকট নিরসন ও লবণাক্ত দূরীকরণে জনস্বার্থে পানির উৎস স্থাপন করা হচ্ছে। উপকূলীয় জেলাসমূহে বৃষ্টির পানি সংরক্ষণের মাধ্যমে পানি সরবরাহ প্রকল্প জুলাই ২০২২ থেকে ডিসেম্বর ২০২৬ শীর্ষক প্রকল্পের আওতায় পিরোজপুর জেলা সদর উপজেলার ২,২৭৯টি, নাজিরপুর উপজেলায় ২,৭34টি, জিয়ানগর উপজেলায় ৩,২৪৫টি রেইন ওয়াটার হারভেস্টর বরাদ্দ প্রদান করা হয়েছে। তন্মধ্যে সদর উপজেলায় ১,৮৪৬টি, নাজিরপুর উপজেলায় ২,২৯৭টি, জিয়ানগর উপজেলায় ২,৮৮৮টি রেইন ওয়াটার হারভেস্টর স্থাপনের কাজ সম্পূর্ণ হয়েছে। সমগ্র দেশে নিরাপদ পানি সরবরাহ প্রকল্প জানুয়ারি ২০২০ জুন ২০২৬ শিক্ষক প্রকল্পের আওতায় বিগত ৬ অর্থ বছরে পিরোজপুর জেলা সদরের উপজেলার ৭১০টি গভীর নলকূপ, ২৮৪টি রেইন ওয়াটার হারভেস্টর, 18টি কমিউনিটি ভিত্তিক পানি সরবরাহ ইউনিট, নাজিরপুর উপজেলায় ১,০৪৬টি গভীর নলকূপ, ২৩২টি রেইন ওয়াটার হারভেস্টর, 18টি কমিউনিটি ভিত্তিক পানি সরবরাহ ইউনিট, জিয়ানগর উপজেলায় ১৩৫টি গভীর নলকূপ, ৫৭৫টি রেইন ওয়াটার হারভেস্টর, 6টি কমিউনিটি ভিত্তিক পানি সরবরাহ ইউনিট বরাদ্দ প্রদান করা হয়েছে। স্থাপিত নলকূপের পানিতে মাত্রা অতিরিক্ত আয়রন ও লবণ পাওয়া গেলে সেক্ষেত্রে ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট স্থাপনের ব্যবস্থা গ্রহণ করা হয়। বর্ণিত প্রকল্পটির RDPP ২০২৮ সাল পর্যন্ত সংশোধনের কাজ প্রক্রিয়াধীন। মাননীয় স্পিকার, প্রকল্পটির RDPP অনুমোদন হলে প্রকল্পের আওতায় উপরোক্ত 3টি উপজেলায় প্রতিটি ইউনিয়নে গড়ে 10টি নলকূপ বরাদ্দ প্রদান করা সম্ভব হবে। মাননীয় স্পিকার, মানব সম্পদ উন্নয়নে গ্রামীণ পানি সরবরাহ, স্যানিটেশন
এবং স্বাস্থ্যবিধি প্রকল্প প্রস্তাবিত জানুয়ারি 2021 ডিসেম্বর 2026 শীর্ষক প্রকল্পের আওতায় পিরোজপুর জেলার জিয়ানগর উপজেলায় 10টি পাইপলাইনের মাধ্যমে রিজার্ভ অসমোসিস ফিল্টার সহ পানি সরবরাহের কমিউনিটি ভিত্তিক ছোট স্কিম স্থাপনের কাজ চলমান রয়েছে। ধন্যবাদ মাননীয় স্পিকার।